ব্যাক টু নিউ ভিডিও নিয়ে চলে। তো আজকে অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি আমার আইফোন 13 এ। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছিলাম এই ফোনটায়, নতুন একটা ফোন কিনেছিলাম। তোমরা জানো আমি নিকো পার্কের ব্লগে একটা ছোট করে ক্লিপ দিয়েছিলাম যে আমি এই ফোনটা কিনেছিলাম। তো আজকে হঠাৎ করে আমি আমার 2022 এর ব্লগ দেখছিলাম। এখানে তুই যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছ, তখন আমি ভিডিও বানাতাম আইফোন 7 এ। তো হঠাৎ করে মনে পড়লো আইফোন 7 এর থেকে তো বেটার কেমন আইফোন 13 এর। আইফোন 7 দিয়ে আমি এতগুলো ব্লগ বানিয়েছি। আমি আমার ইউটিউবের জার্নি শুরু করেছিলাম আইফোন 7 দিয়ে, তোমাদের জন্য ভিডিওটা বানাতাম। তো আজকে আমি ভাবছি আইফোন 13 দিয়ে কেন আমি অত ভিডিও বানাইনি। আজকে হঠাৎ করে মনে পড়লো যে না, একটা ভিডিও বানিয়ে 7 থেকে তো আইফোন 13 এর ক্যামেরা ভালো নাকি। একটা র্যান্ডমলি আমি একটা ব্লগ শুরু করছি, লাইক মানে কোনো ইন্টারেস্টই ছিল না ব্লগ করার। আমার এখন একটা ব্লগ পেন্ডিং আছে, তো ওটাও এডিট করবো আজকে সারাদিনে। বাট এখন সারাদিন দেখি সকালবেলা তো বেরোয় না, যাবে কত গরম, বেরোনো যায় না। তো এখন হচ্ছে গিয়ে ভাবছি সারাদিন কিছু একটা করবো, ইন্টারেস্টিং ট্রাই করবো করার, কিন্তু মানে গরমের জন্য নাও হতে পারে। এডিটিং কাজ টুকটাক একটু বাইরে যেতে পারি, আর কিছুই না ওরকম। তো দেখি আছে কেমন লাগে ব্লগটা। আইফোন 13 দিয়ে ব্লগ বানাচ্ছি আজকে। তোমরা প্লিজ মানে সাপোর্ট দিও। মানে কোনো রিভিউ না, কোনো জিনিসের রিভিউ হবে না, কোথাও ঘুরতে যাচ্ছি না, এমন কিছু না, জাস্ট র্যান্ডম সারাদিনে কি করে ওরকম দেখাবো। চল দেখি কি হয় সামনে। A few moments later. এখন হচ্ছে কি একটু দরকারি কাজ আছে, সকালবেলা খাবার দাবারও কিনবো হালকা, মানে সকালবেলা ব্রেকফাস্টটা একটু বাইরে থেকে নিয়ে আসবো, প্রচুর কিছু একটা। আর একটু আমার দরকারি কাজ হচ্ছে, তো ওটা করতে যাচ্ছি। তো একটু টুকটাক তোমার মিউজিকের সাথে এনজয় করো। সকালে যে কাজের জন্য বেরিয়েছিলাম সেটা হয়ে গেছে ফাইনালি। রোদের মধ্যে এত ঘুরে ফাইনালি কাজটা হয়ে গেছে। আর মিষ্টির দোকান থেকে আমি আমার খাবারগুলো নিয়েছি। সকালবেলা ব্রেকফাস্ট কচুরি নিয়েছি, বাড়িতে খাবো। আর এখন হচ্ছে গিয়ে খুবই খিদে পাচ্ছে, পেটটা এতটা খিদে পাচ্ছে, পেটটা গ্যাসে ফুলে গেছে, এতটা ফুলে গেছে তোমরা দেখতে পাচ্ছ না। যাই হোক, আর এই যে আমার পাশে যে মানুষটা রয়েছে, এটা আমার স্কুটিতে খাবারটা রয়েছে, সেটাও খেতে যাচ্ছিল। মানে ওই পথটা ওইদিকে এগোচ্ছিল, চার পাঁচ করে যাচ্ছিল, করে যাচ্ছিল। তার আগে আমাকে ধরে নিচ্ছি, ওকে যেতে দেই, রাগ করে বসে আছে। তুই বাড়ি যাই, খাই, খুবই খিদে পাচ্ছে, পেটটা কেমন একটা আওয়াজ করছে। এই যে এখানে খাবারটা ঝুলিয়েছিলাম, এটাও খেতে যাচ্ছিল। মানে কি বিচ্ছু যদি না দেখতাম আজকে আমার ব্রেকফাস্টটা হয়ে যেত গল্প। চলো বাড়ি যাই, তাড়াতাড়ি খাই। এই গরমে বাঁচা যাবে না। সকালে একটুখানি বাইরে গেলাম, তাতে কি গরম। কে ফোন করছে? এইগুলো কি তারা কোন ফোন করতে? আরে আমি রিচার্জ করবো, এত রিচার্জ দিনে দুটো সিম ইউজ করি, মাসে দুটো সিম যারা পালতে পারবে না তারা সুপার বাইক পালতে পারবে, এমন খরচা এখন। 2000 years later. সো গাইস, এখন বিকেল হয়ে গেছে, এখন যাচ্ছি মাঠে যাচ্ছি না, সরি, স্পিকার আর চাবি নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার পাড়ে গিয়ে বসবো, স্পিকারে গান শুনবো, একটু মহল তৈরি করবো ওরকম। রিজুকে নিয়ে এখন যাবো গঙ্গায়, মানে কি গঙ্গার পাশে কোথাও একটা বসতে। চলো যাই, রিজুকে নিই, তারপর যাই গঙ্গায় বসতে, একটু মাইন্ড রিফ্রেশ করে আসে। তারপর আছে আমার সুইমিং ক্লাস, দেখি সুইমিং ক্লাসের ভিডিও করতে পারিনি। চলো আগে রিজুকে নিই, তারপর আসবো। তো
তো এখানে রিজু চলে এসছে। এই আমার টাকা পয়সা কোথা থেকে বেরোচ্ছে? ও ফাটা 10 টাকার নোট, অনেক বড় লোক। টেপ লাগানো 10 টাকার নোট, অনেক বড় লোক। টাকায় আবার লেখা আছে কি নেপাল। নেপাল থেকে এসছে 10 টাকার নোটটা, ব্যাপার আছে। 10 টাকা মানে অনেক বড় লোক। 10 টাকা হারিয়ে যাবে। গান বাজা যা, তোর কাছে গান বাজানোর দায়িত্ব তোরা। অন করছি, তুই তারপরে গান বাজাবি। পুরো ফুল ভলিউম দিবি, একেবারে চার্জ করা আছে, ঠিক আছে? চল যাই। আর আমার এই ফোন হোল্ডারটা কিছুটা হয়ে গেছে। রিজুকেও নিয়ে নিয়েছি, নিজেকেও নিয়ে নিয়েছি, ফোন ঠিকঠাক করে নিয়েছি, স্পিকার লাগিয়ে নিয়েছি, ওর ফোন নিয়ে নিয়েছি কানেক্ট করে। এবার যাই যশোরেতে ফিল হতে হতে, মানে ফিল করতে হতে, ফিল হতে হতে আবার করতে হতে। স্কুটিটাকে এখানে রেখে দিয়েছি আর আমিও চলে এসেছি এই জায়গাটাতে। উফ, আকাশটা কি লাগছে দেখ, এইখানে দেখ আকাশটা কি লাগছে, আলাদাই 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 আকাশটা লাগছে। তো আজকে দেখিস জল কত পেছনে? আজকে জল কম আছে। আজকে জল কোথায়? আগের দিন নাকি এগুলো ভিজে গেছিল, আগের দিন এগুলো ভিজে গেছিল, আজকে জল কোথায় চলে গেছে? বাপরে বাপ, আগের দিন অব্দি এইখানে জল ছিল, আজকে ওইখানে জল চলে গেছে। কয়েকদিন আগে আমরা এখানে আসলাম, 2-3 দিন আগে। মানে কি অবস্থা, কি অবস্থা। আর জায়গাটা দেখো গায়ে, হেভি না? আমার তো হেভি লাগে। সাথে একে খুবই ভালো লাগছে। জাস্ট ভিডিও করছি বলে এটা বলছি, নাহলে বলতাম না। ভিডিওতে সবসময় পজিটিভিটি দেখাতে হয়, নেগেটিভ তো অনেক মানুষরাও হয়। নেগেটিভ তো অঙ্কতেও তো থাকে, হ্যাঁ? নেগেটিভ তো অঙ্কতেও থাকে, নেগেটিভ তো রক্ততেও থাকে, রক্ততেও থাকে। তাই নিজে পজিটিভ হও। এখন একটু বসে থাকি আর তোমরা এনজয় করো একটা টাইম ল্যাপস। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল, পুরো অন্ধকার। ওখানে মেঘ জমেছে আর এখানে আমরা, পেছনে গান চলছে। এপি ভাই, সামনে অন্ধকার হচ্ছে, অন্ধকার হচ্ছে, মেঘ, সামনে জল, লোকজন কম, বসে আছি, হেব্বি মজা আছে। খুব বেশি অন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে বাড়িতে ফিরে যাই। এখানে উল্টো উল্টো হয়ে হোঁচট খাচ্ছে, তো বাবার মাছ আবার লাফাচ্ছে, তো ও অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আমার আবার সুইমিং ক্লাস আছে, যেটা তোমাদেরকে বললাম যে পরে আমি সুইমিং প্র্যাকটিস করি। তো দেখি ওখানে ভিডিও করা অ্যাকচুয়ালি অ্যালাউড না, বাট আমি ট্রাই করবো ভিডিও করতে পারি নাকি দেখবো, খুবই ট্রাই করবো কোনোভাবে লুকিয়ে চুকিয়ে যদি ভিডিও করতে পারি। আর নাহলে সারাদিন তো অনেক কিছু করলাম, দেখালে আমি যাই এখান থেকে বেরোয়, অন্ধকার হয়ে গেছে। যে এখানে রাখা আছে আমার স্কুটি, স্কুটিও দেখাই যাচ্ছে না। এই যে এখানে রাখা আছে আমার স্কুটি, এখানে রাখা আছে কি এর নাম জানি না, হোদল কুতকুত, নিজেকে নিজেই হোদল কুতকুত বলতে চাই। চলো এখান থেকে মস্ত মহান মানুষকে নামিয়ে দিচ্ছি। কি করছিস তুই? লাইট ঠিক করবি? যা বাড়িয়া বাড়িয়া বাড়িয়া, আবার দেখা হবে কখনো ভাই। এই চল বাড়িয়া বাড়িয়া, অত অত ভালোবাসা না, বাড়িয়া। তো রিজুকে বাড়িতে নামিয়ে দিচ্ছি। এখন হচ্ছে কি আমার সুইমিং ক্লাস, তো চাই সুইমিং এ যাই। কি কোনো ভিডিও করা যায় নাকি ভেতরে, তো ভিডিও অ্যালাউড না, তাও যদি পারি তো ট্রাই করবো, আর যদি না পারি তো না। যাই সুইমিং এ যাই, সুইমিং টুইমিং করে আসি, প্র্যাকটিসটা করে আসি, প্র্যাকটিসটা দরকার তো নাকি। যাই দেখি, আমি যদি পারি খুবই ট্রাই করবো কোনো একটা ক্লিপ নেওয়ার, যদি না পারি তো কোনো কিছু করার চাই। A few moments later. চলে এসেছি আমি আমার লোকেশনে। আমার ঠিক পেছনে শেখা হচ্ছে গিয়ে সুইমিং, কিন্তু যা অবস্থা দেখে মনে হচ্ছে যে মনে হয় না ভিডিও করতে পারবো। তাও একটু ট্রাই নেবো যে ভিডিও করতে পারি নাকি। আমার মনে হচ্ছে না ভিডিও করতে পারবো, তো সুইমিং প্র্যাকটিসটা করে আসি তাদের। One eternity later. ফাইনালি প্র্যাকটিস শেষ, কোনোভাবে একটা শট নিতে পারলাম। একটা দাদা শট একটা নিয়ে দিল ফাইনালি, ভাবছিলাম একটা শটও হবে না। তো খুব মজা আসছে, একটা শট অন্তত তুলতে পেরেছি, খুবই মজা। এখন বাড়ি যাই, স্কুটিতে চাবি ঢোকাই আর বাড়ি।
দই বড়া খাওয়া হলো। আমার সাথে সুইমিং করে এখানে দাদার সামনে দোকান। বাড়ি যাচ্ছি, তো আজকে ভিডিওটা এখানে রাখছি। গুড বাই, টেক কেয়ার। ভিডিও ভালো লাগে লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে ততক্ষণ বাই। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণে সাবস্ক্রাইবটা করে নাও। বাই।